পানিতে বা মাটিতে আছড়ে পড়েছে একটি উড়োজাহাজ। বিধ্বংসী সেই উড়োজাহাজে নেই কোনো প্রাণের অস্তিত্ব। আছড়ে পড়ার আগ মুহূর্তে ঠিক কী ঘটেছিল সেই উড়োজাহাজটির সঙ্গে তা জানার একমাত্র উপায় বা মাধ্যম হলো ব্ল্যাক বক্স, যা সাধারণত রাখা হয় বিমানের পিছনের দিকে। কোনো বিমান দুর্ঘটনায় পড়লে এই ব্ল্যাক বক্সটি খুঁজে বের করাই হয়ে পড়ে উদ্ধারকারীদের প্রধান লক্ষ্য, কারণ এটি পাওয়া গেলে সহজেই এই দুর্ঘটনার কারণ বের করা সম্ভব হয়। নামে ব্ল্যাক বক্স হলেও এর রং কিন্তু মোটেও কালো নয়, এর রং অনেকটা কমলা রঙের। কমলা রং ব্যবহারের প্রধান লক্ষ্য যাতে সহজেই খুঁজে পাওয়া সম্ভব হয়। প্রথম দিকে এটি লাল রঙের ছিল এবং রেড এগ নামে পরিচিত ছিল। ডিভাইসটির ভিতরে দেয়ালগুলো ছিল কালো রঙের, তাই পরবর্তীতে এটি ব্ল্যাক বক্স নামে পরিচিতি পায়। অ্যাভিয়েশন বা বিমান নিরাপত্তা বিশ্লেষকরা এটিকে বলেন ফ্লাইট রেকর্ডার। অত্যন্ত শক্ত ধাতব টাইটানিয়াম ধাতু দিয়ে তৈরি ব্ল্যাক বক্স একটি টাইটানিয়াম বক্সে আবদ্ধ থাকে। এটি পানি, চাপ, আগুন বা যে কোনো তাপমাত্রায় টিকে থাকে। ব্ল্যাক বক্সের মধ্যে দুটি পৃথক বক্স রয়েছে, যার একটি হলো ফ্লাইট ডেটা রেকর্ডার। এই বক্সে ফ্লাইটের দিক নির্দেশনা, উচ্চতা, জ্বালানি, গতি, টার্বুলেন্স ও ক্যাবিনের মধ্যকার নানা তথ্য থাকে। প্রায় 25 ঘন্টা ধরে 44 ধরনের বিভিন্ন ডেটা রেকর্ড করতে পারে এটি। অন্যটি হলো ককপিট ভয়েস রেকর্ডার। এই বক্সটি শেষ 2 ঘন্টার মধ্যে বিমানের মধ্যে ঘটে যাওয়া শব্দ রেকর্ড করে। এটি ইঞ্জিন, ইমার্জেন্সি অ্যালার্ম, ক্যাবিন এবং ককপিটের শব্দ রেকর্ড করে, যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগে বিমানের অবস্থার পূর্বাভাস দেওয়া যায়। অত্যন্ত শক্ত ধাতব দিয়ে তৈরি বিধায় বক্সটি 1 ঘন্টার জন্য প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 10 ঘন্টার জন্য 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। বক্সটি কোথাও হারিয়ে গেলে প্রায় 30 দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে আওয়াজ করতে পারে, যার মাধ্যমে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকেও এটি শনাক্ত করা যায়। ব্ল্যাক বক্সের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হলো এর ওয়াটার সেন্সর। ব্ল্যাক বক্সের বিশেষ সেন্সর যখন পানির সংস্পর্শে আসে তখন এটি প্রতি সেকেন্ডে একবার করে সিগন্যাল পাঠায়, যা থেকে উদ্ধারকারী দল এর অবস্থান বুঝে ডিভাইসটি তুলে আনতে পারে। এমনকি এটি সমুদ্রপৃষ্ঠের 14,000 ফুট গভীরতা থেকেও তরঙ্গ নির্গত করতে পারে। সমুদ্রের তলদেশেও 30 দিন পর্যন্ত ব্ল্যাক বক্স অক্ষত থাকতে পারে। বিধ্বস্ত কোনো বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার পর এর তথ্য উদ্ধারের কাজ শুরু হয়। স্টোরেজ থেকে ডেটা নিয়ে তা বিশ্লেষণ করতে বিশেষ সফটওয়্যার ও যন্ত্রের দরকার হয়। সব মিলিয়ে এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, এমনকি লেগে যেতে পারে কয়েক মাসও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম এ ধরনের যন্ত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়। কেমিস্ট ডেভিন ওয়ারেন এটি আবিষ্কার করেন। 1962 সালের 23শে মার্চ প্রথম অস্ট্রেলিয়ার একটি বিমানে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হয়। যদিও ব্ল্যাক বক্স বিমান দুর্ঘটনার পুরো চিত্র প্রতিফলিত করে না। এর মাধ্যমে কিছু দুর্ঘটনার ক্ষেত্রে খুব কম তথ্যই পাওয়া যায়, তবে নিঃসন্দেহে এটি বিমান দুর্ঘটনার তদন্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের জানা অজানা এমন আরও গুরুত্বপূর্ণ সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।